আবু জাহেল প্রত্যেক তাবুতে তাবুতে গিয়ে বলেছে আমাদের এইখানে একটা পাগল হয়েছে, জেনে ধরছে দেয়, নাম তার মোহাম্মদ, নাউজুবিল্লাহ। পাগল হয়েছে, জেনে ধরেছে। এই লোকটার কাছে কিন্তু যাবা না, এবং কি বলে তা শুনবাও না। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম রেডিও টেলিভিশন ছাড়াই ঘরে ঘরে আল্লাহ পৌঁছায় দিয়েছে। এখন এরা তো নাম জানতো না, পাগল দেখার একটা কিউরিসিটি তাদের মনের মধ্যে জাগলো যে পাগল বলতেছে, আচ্ছা ঠিক আছে পাগলটা কেমন দেখি। বলা হয়েছে ওই যে দেখা যায় লোকটা কি যেন পড়তেছে, কাছে যাবা না, শুনবা না। সবাই কানে আঙ্গুল দিয়ে গেছে, নেতা বলেছে শুনতে নিষেধ করেছে, শুনবো না। কিন্তু লোকটা পাগলটা কেমন একটু দেখে আছে। যখন কাছে তারা গেছে, সুবহানাল্লাহ, চেহারা দেখে পাগল হয়ে গেছে। পাগলকে এইরকম সুন্দর চেহারা কি পাগলের হইতে পারে? নিশ্চয় পাগল নন। আমরাও তো দেখছি কত পাগল আমাদের দেশে আছে, মাথার চুলগুলো এলোমেলো থাকে, মোষ একটা একদিকে, দাঁড়িয়ে আর একটা আরেকদিকে, জামা কাপড়ের কোনো পাত্তা থাকে না, এত সুন্দর চেহারা, নিশ্চয় পাগল নন। কি বলে শুনি না, কান থেকে আঙ্গুল বের করেছে। আল্লাহর নবী তেলাওয়াত করতেছিলেন, নবীজির তেলাওয়াত এদের কর্ণকুহর থেকে প্রবেশ করে হৃদয়ের গভীরে গিয়ে পৌঁছে গেল। আর কাফেরেরা বাইরের থেকে যারা এসেছিল, তারা তাদের নিজেদের অজান্তে মুখ থেকে বেরিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীমের বাধা যত দিতে চাইল, কোরআন ততই উদ্ভাসিত হতে থাকলো। এটা বাধা দিয়ে বন্ধ করা যায় না, কারণ জিনিসটা হচ্ছে আল্লাহ পাকের। এ কোরআন কার? আল্লাহ পাকের। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে, কাফিররা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে, আমার দিনকে নির্বাপিত করে দেবে, মিটায় দেবে দুনিয়া থেকে। আল্লাহ পাক বলেন, আমি আমার দিনকে, আমার নূরকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনের মধ্যে যত অসহনীয় হোক, ওদের কলিজা যত জ্বলুক, আমি আমার দিনকে পূর্ণতা দান করব, আমার নূর কেউ নিবাইতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু মানুষ নয়, নবীজি বলেছেন এই কোরআন আমি যখন জিনদের সামনে গিয়ে তেলাওয়াত করতেছিলাম, আমি যখন জিনদের সামনে, জিন সম্প্রদায়ের সামনে এই কোরআন যখন তেলাওয়াত করতেছিলাম, জিনরা এই কথা না বলে পারে নাই, ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনরা এই কথা বলতে বাধ্য হয়েছে, জিন সম্প্রদায় কথা বলতে বাধ্য হয়েছে, নিশ্চয়ই আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। সুবহানাল্লাহ। ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি। আমরা কোরআন শুনলাম আর ঈমান আনলাম। আর এই কোরআন হচ্ছে এমন, যেই শোনে তার অন্তরাত্মা কেঁপে ওঠে, এবং ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিল, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে কোরআন শুনলে, এবং ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। জিনরা যখন, জিন সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখে যখন কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনেছে, তখন তারা পড়েছে, একযোগে পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কোরআনের কাছে এসেছে, মুসলমান হয়ে গিয়েছে। মূল কথা হচ্ছে কোরআন শরীফ এসেছে হেদায়েতের জন্য, মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য। এই কোরআন যারা মানবে দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে, মুক্তি পাবে জাহান্নাম থেকে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআনের আনুগত্য করে যারা চলবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ পাকের গ্যারান্টি। কোরআন মেনে চলো, কোরআনের আনুগত্য করো, কোরআন বোঝো এবং কোরআনের উপরে জীবন চালাও। সব আছে কোরআন শরীফে, কি নাই? আপনার কোন জিনিস প্রয়োজন জীবন চালাতে আর কোরআনে নাই সেটা বলুন। আপনার যা প্রয়োজন সব এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি সেই, খুলে খুলে সমস্ত বিষয়গুলি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। প্রতিবেশীর হক, স্ত্রীর হক, মা বাপের হক, রাষ্ট্রের হক, রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন, যুদ্ধ কিভাবে করবেন, কার সাথে করবেন, কার সাথে করবেন না, কার সাথে সন্ধি করবেন, কার সাথে চুক্তি করবেন, আপনার সম্পদ বন্টন মরে যাওয়ার পর কেমনে হবে, কি নাই, পাক পবিত্রতা অর্জন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব আল্লাহ কোরআনে শিখাইলেন। কিন্তু আমাদের কপাল খারাপ, কোরআন শরীফের কাছে আমরা এইসব জিনিস আনতে গেলাম না। কি আনতে গেলাম? গরু চুরি হয়ে গেছে, চাল পোড়া দেন। বউ স্বর্ণের অলংকার হারায় গেছে, একটু কালিজিরা পড়ে দেন। হায় রে পোড়া কপালে মুসলমান। ধরুন কারো বাড়ি মিষ্টি নদীর পাড় থেকে ৬-৭ মাইল দূরে, যখনই তার পিপাসা হয় সে তখন একটা গ্লাস হাতে করে নিয়ে যায়, আর ওখান থেকে 1 গ্লাস পানি 7 মাইল দূরে হাঁটিয়ে গিয়ে পানিটা নিয়ে ওই পানিটা খায়। আবার পিপাসা হয়, আবার পানি আনতে যায়। বেকুব, 1 গ্লাস পানি আনতে দরিয়ার কাছে কেন যাও? দরিয়াকে বলো, তুমি তো বিশাল দরিয়া, তোমার বাড়ির কাছে প্রতিদিন 1 গ্লাস পানি নিতে আমি পারবো না, আমার বাড়ি পর্যন্ত ছোট্ট একটা নদী প্রবাহিত করে দাও। দরিয়া পারে না ছোট্ট আর একটা নদী দিতে, পানির অভাব তার। খাল দিতে পারে না? খাল দিতে পারে, নদী দিতে পারে, সমুদ্র কিনা দিতে পারে, বিশাল পানির ভান্ডার। কোরআন শরীফ বিশাল এক নিয়ামত। এই নিয়ামতের কাছে আমরা গেলাম ওই 1 গ্লাস পানি আনার মতো, সমুদ্রের কাছে 1 গ্লাস পানি আনতে যাওয়া যেরকম, ওই রকম বেকুবের মতো তাবিজ পড়া, কালিজিরে পড়া, কালো সুতো পড়া, লাল সুতো পড়া, এইসব আনতে গেলাম। এই জন্য মার খাইছি। মার কেন খাই বুঝতে হবে, মার খাওয়ার কারণ কি। কোরআন শরীফ যাদের কাছে, তারাই তো পৃথিবীতে এখন মার খাচ্ছে বেশি। এটা ঠিক কিনা? এটা সত্য কিনা? পৃথিবীতে মুসলমান আজ মার বেশি খাচ্ছে। এই মার খাওয়ার কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। এই কোরআনে কারীম যদি আমরা বুঝতে পারি এবং জীবনের উপরে চালু করতে পারি, আমাদের ভাগ্য আবার সেই পথে ফিরে আসবে। আবার গোটা পৃথিবী মুসলমানদের আনুগত্য স্বীকার করবে, দুনিয়ায় সুখ হবে, শান্তি হবে। কিভাবে হবে সেই কথাগুলি আমি গতকাল আপনাদের সামনে আলোচনা করেছিলাম সূরা আন-নাহল থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আন-নাহলের প্রথম রুকুর শেষ আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর আল্লাহ পাকের উপরে দায়িত্ব হচ্ছে, আল্লাহ পাক বলছেন আমার হক, আমার দায়িত্ব সোজা রাস্তা বলে দেওয়া। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। যেখানে রয়েছে বাঁকা পথ, এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, সেই বাঁকা পথে চলবেন না সোজা পথে চলবেন? বলেন কোন পথে চলবেন? সেই সোজা পথ কারা দেখিয়েছেন?
আল্লাহ নবীরা দেখিয়েছেন। সেই কথাগুলি গতকাল আমি বলতেছিলাম যে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন পৃথিবীতে। এই যে গাইস, ডাক্তার সাহেব সোদন সোদন প্লেয়ার দেখে এক জায়গায় তিনটে স্ট্রাইকার। এই যে হৃদয় সাইটে খুব যে না না 11টাই বেশি না। আরে আমাদের সাথে পারবেন না দেখো মজনুর কবরের মধ্যে বল। আরে ফাউল। আরে গোল কি আরে কি হলো উল্টা গেছে। হৃদয় হৃদয় অমনে হবে অমনে হবে। লেফট কর্নার লেফট কর্নার লেফট কর্নার মারাত্মক। গোল 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 সোদন। এই তো গোল হইলে মারা, তুই দৌড়লি কেন? এই গোল হইলে মারা, তুই দৌড়লি কেন? তুই দৌড়লি কেন? আমি তো দৌড়বো আমার ঠিক আছে। এই তুই কি বলতে চাচ্ছিস? আচ্ছা একটা গোল হয়েছে। এই তুই খেলছিস, তুই উমা ঢুকছিস কেন? যে লাতিটা মাইরেছ আমার বুক মানে শেষ পুরো এক সাইড খুশি না। আমারও গোল। আরে যাও, ক্লিয়ার হয়নি, পয়সা লাগা। ভালো প্লেয়ারটা কই দেখলাম না না এমনি এমনি কি পড়ে গেছে। ও গোল এখন একটা গোল খাবে না। সেলিম ফাঁকা রয়েছে একদম।
এই যে আমাকে আর্জেন্টিনার 10 টাকা প্লেয়ার হবেন ডাক্তার। কথা বলবো কি বলছেন সব করতেছি রবিন আইসে বেড়াচ্ছে। পর্তুগালের এক প্লেয়ার চোদনটা কারা বিবাহিতকে মনে স্বামী দেবে এক চান্সে। চোদন এসব বেশিরভাগ সময় আর্জেন্টিনা। চোদন সব আর্জেন্টিনা। যে আমাকে জীবন ভাই গরুর ব্যাপারে এখন গোলকিপার। এই যে আমাকে মামা ডাক্তার। এই আর্জেন্টিনা কই এই যে আমাদের মামা ডাক্তারের তুই এখন কি ব্যাকি ব্যাকি স্ট্রাইকার। এক একজনের এক এক রকম চোদন। চোদন চোদন দেখি তো ভয় করছে এক একজনা। ইয়ে কই এই তুই বিবাহিত না অবিবাহিত? বিবাহিত তোমরা বাঞ্চা। এই যে আমাকে আর একজন গোলকি দেখিস তো এক একজনের এক এক রকম লাইভ নাকি ভিডিও চলছে। চল বাসিয়ালা এদিকে আস।